হেই গাইস, আমরা আছি এখন উত্তরপ্রদেশে। এখন বাজে সকাল 6টা। আমরা যাচ্ছি এখন প্রয়াগরাজ মহাকুম্ভে। কাল আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল হাওড়া থেকে সন্ধ্যে 7টায়। আমরা এর মধ্যে 11 ঘন্টা জার্নি করে ফেলেছি। আমরা নামবো প্রয়াগরাজে। আজকে ফেব্রুয়ারির 12 তারিখ। আজকে আছে মহাকুম্ভের শাহী স্নান। আমাদের ট্রেন প্রায় 2-3 ঘন্টা লেট। সারা রাত একটুও ঘুম হয়নি। সারা রাত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছি ট্রেনে। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। ট্রেনটা দাঁড়ানোর মতন কোনো পজিশান ছিল না ট্রেনে। এই ট্রিপে আমরা যাব মহাকুম্ভে, বারাণসীতে, আর যাব আমরা রাম মন্দিরে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। প্রতি 144 বছর অন্তর অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ। আমার লাইফে এটাই প্রথম আর শেষ সুযোগ। আমি অনেকটাই লাকি যে আমি এটা অ্যাটেন্ড করতে পারবো। কোটি কোটি মানুষের ভিড় থাকে এই 45 দিন। আমরা মোট যাচ্ছি 6 জন। কাল সন্ধেবেলা হাওড়া থেকে ট্রেনে ওঠার সময়ই আমরা 6 জন আলাদা হয়ে গেছিলাম। প্রচুর পরিমাণে ভিড় ছিল। ভিডিও করার মতন কোনো রকম পজিশান ছিল না, তাই আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। ভারতের অন্যতম বড় ধর্মীয় উৎসব হচ্ছে এই মহাকুম্ভ। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়ব প্রয়াগরাজে। এখন আছি আমরা যমুনা নদীর ওপরে। আমাদের ট্রেনটা চলেছে একদম যমুনা নদীর ওপর দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো হেই গাইস, আমরা চলে এসেছি প্রয়াগরাজে। এখান থেকে একটু হেঁটে আমরা চলে যাব সঙ্গমের দিকে, যেখানে সরস্বতী ও যমুনা নদী গিয়ে মিলিত হয়েছে গঙ্গাতে। এই তিনটে নদী যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটিকে বলে ত্রিবেণী সঙ্গম। এখান থেকে 2 কিলোমিটার হেঁটে আমরা চলে যাব ত্রিবেণী সঙ্গমের দিকে। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি অনেক কাছে। আমাদের ডান দিকে আছে মহাকুম্ভের মেলা। মেলাটা অনেকটাই বড়, একদিনে সবটা ঘুরে দেখা সম্ভব না। এখান থেকে সোজা হেঁটে আমরা চলে যাব ত্রিবেণী সঙ্গমের দিকে। ওখানে আজকে আমরা স্নান করব। স্নান সেরে আমরা একটু কেনাকাটা করে নেব। লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছে আজকে এই মহাকুম্ভ মেলাতে। প্রচণ্ড গরম ছিল। এখন বাজে সকাল 10:30, কিন্তু মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। আমরা যত এগিয়ে যাচ্ছিলাম ভিড়টা ততই বেড়ে চলেছিল। দেশের কোণা কোণা থেকে মানুষ অংশগ্রহণ করেছিল এই তীর্থযাত্রায়। মানুষজনের জন্য এখানে ছিল নানা রকম সুবিধা। আমরা কিছু দূর এগিয়ে যেতে যেতেই দেখতে পেয়েছিলাম খাওয়ার জল, আর কিছুটা দূরে দূরে ফোন চার্জের ব্যবস্থাও ছিল। যেতে যেতে আমরা দেখতে পাই এই জিনিসটা, একটা সাধু বাবা যার মাথাটা ছিল পুরো মাটির ভিতরে আর দেহটা পুরো বাইরে। এরকম অনেক কিছুই আজ আমরা এখানে দেখব। যারা এখনও ভিডিওটা লাইক করনি তারা সবাই একটা করে লাইক করে দিও। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটাই দেখো, যাতে তোমাদের কিছু মিস না হয়ে যায়। স্নান সেরে আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। হাঁটতে হাঁটতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবারই। এখানে সব কিছুই নিরামিষ, আমিষ কিছু পাবে না তোমরা। যেতে যেতে আমাদের সামনে চলে এলো আর একটা অদ্ভুত জিনিস। এখানে এরকম অনেক কিছুই তোমাদের অবাক করবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভিডিওটা তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই একটা করে কমেন্ট করে দিও। এখানে কিছু দক্ষিণা দিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এখনো অনেকটাই আমাদের যেতে হবে। হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সঙ্গম দুয়ারের সামনে। মোবাইল নেটওয়ার্কের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্য এখানে লাগিয়ে দেওয়া হয়েছে আশেপাশে অনেক টাওয়ার। এখানে ছিল প্রচুর ল্যাম্পপোস্ট, আর প্রতি ল্যাম্পপোস্টের গায়ে একটা করে নাম্বার ছিল, যাতে কেউ হারিয়ে গেলে পেয়ে যেতে সুবিধা হয়। আমরা ত্রিবেণী সঙ্গমের অনেক কাছাকাছি চলে এসেছি। ওখানে যেতে গেলে আমাদের যমুনা নদীর একদম উপর দিয়ে যেতে হবে।
ওখানে যাওয়ার জন্য ছিল এরকম ব্রিজের ব্যবস্থা। এখানে অনেক ব্রিজ ছিল এরকম। আমরা ব্রিজের ওপর দিয়ে একদম সোজা চলে যাব যমুনা নদীর ওপারে। এখন আছি আমরা পুরো যমুনা নদীর মাঝখানে। জল খুবই অল্প এখানে, একদমই জল নেই বললেই চলে। এই দিকে তোমরা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে সরস্বতী নদী এসে মিলিত হয়েছে গঙ্গাতে, আর এই দিক দিয়ে আমরা যমুনা নদীর ওপর দিয়ে যাচ্ছি। যমুনা নদীও মিলিত হয়েছে গঙ্গায় গিয়ে। এই যে জায়গাটায় যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে এই জায়গাটাকে ত্রিবেণী সঙ্গম বলে। ওখানে যেতে গেলে তোমাদের বোটে করে চলে যেতে হবে। তো ফাইনালি আমরা সঙ্গমে চলে এসেছি। এখন যেহেতু প্রচুর ভিড় হচ্ছে তাই বোট পুরো বন্ধ করে দেওয়া হয়ে গেছে, তাই আমরা আর মাঝখানে যেতে পারলাম না। এবার আমরা সবাই একে একে নামবো, নেমে স্নান সেরে ফেলবো। জল বেশ ঠান্ডা আছে এখানে। আমরা একটু সামনের দিকে চলে যাব, সামনের দিকে গিয়ে আমরা স্নানটা করব। তো ফাইনালি এত কষ্টের পর গঙ্গা যমুনা সরস্বতী মাকে আমরা প্রণাম জানিয়ে মহাদেবের নাম নিতে নিতে স্নান সেরে ফেললাম। তো আমাদের খাওয়া দাওয়া কেনাকাটা স্নান কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাব স্টেশনের দিকে। সন্ধে হয়ে গেছে, আর হ্যাঁ, আমরা এখনও স্টেশনে পৌঁছাতে পারিনি। অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। আসলে আমরা স্টেশনে নেমে যে রাস্তা দিয়ে সঙ্গমের দিকে গিয়েছিলাম সেই রাস্তাটাকে এখন বন্ধ করে দিয়ে ভিড় সামলানোর জন্যে স্টেশনের রাস্তা অনেক লং করে দেওয়া হয়েছে, আর শর্ট রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা 1 কিলোমিটার হেঁটে আমরা চলে গেছিলাম, ওটা আমাদের এখন 4-5 কিলোমিটার হাঁটতে হচ্ছে। তো হেই গাইজ, গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। আজ আমরা রাম মন্দির দর্শন করব এবং আমরা দর্শন করব আমাদের হনুমানজির মন্দির। কাল ছিলাম আমরা প্রয়াগরাজে, এখন আছি আমরা অযোধ্যায়। কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। কাল অনেকটা হাঁটার পর তারপর আমরা স্টেশনে গিয়ে পৌঁছাই এবং আজ সকালের মধ্যে আমরা অযোধ্যায় চলে আসি। আমরা এখানে এসে একটা হোটেল নিই, তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে স্নান করে চলে আসি রামলালার দর্শন করতে। আগে আমরা চলে যাব হনুমানজির মন্দিরে, তারপর আমরা রামলালার দর্শন করব। তো আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরের একদম ঠিক সামনে। ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে এখানে। অযোধ্যাতেই আছে এই হনুমান মন্দির, হনুমানগড়ি। আর এখানেই রয়েছে বঙ্গযোগ। মানুষ বিশ্বাস করেন হনুমানজিকে ছাড়া প্রভু রামের কোনো কাজই শুরু হতে পারে না। তাই সবার আগে আমরা হনুমানজির দর্শন করতে চলে এলাম, তারপরে আমরা যাব রামলালার মন্দিরে। এই মন্দিরে সর্বদাই অনুরণিত হয় রামগান। গর্ভ মন্দিরে রাম সীতা তো রয়েছেনই, সঙ্গে সর্বাঙ্গে সিঁদুর মাখানো হনুমানজির বিশাল মূর্তি। প্রধানমন্ত্রী হোক বা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আসেন অযোধ্যাতে আগে হনুমানগড়িতে পুজো দেন। মন্দিরের সামনেই আছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাব এখন। ঠিক পাহাড়ের মতন এখানেই বসে থাকতেন আমাদের হনুমানজি, তাই আজ এখানেই তার মন্দির। তো ফাইনালি অনেক কষ্টের পর আমরা চলে এসেছি পুরো একদম ওপরে। আমরা আছি এখন হনুমানজির মন্দিরের একদম পাশে। আমার সঙ্গে তোমরাও হনুমানজির দর্শন করে হনুমানজিকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে নিও। তো হনুমানজির মন্দির থেকে বেরিয়ে আমরা এবার চলেছি রামলালার মন্দিরের দিকে। বেলাও অনেকটা হয়েছে, তাই আগে আমরা হনুমানজির মন্দির থেকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দুপুরে আমরা খেয়ে নিয়েছি ছোলে ভাটুরে আর ভাত। এখানে তোমরা ভাত খেলে তার সঙ্গে রুটি থাকবেই। খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমি আর এতে অ্যাড করলাম না, নাহলে অনেকটাই ভিডিওটা লং হয়ে যাবে। এখন আছি আমরা রাম মন্দিরের একদম মেন গেটের সামনে। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি রাম মন্দিরের দিকে। এখানেও প্রচুর ভিড়। এই মন্দিরটি খ্রিস্টীয় 16তম শতাব্দীতে বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়। 1949 খ্রিস্টাব্দে মসজিদের ভিতরে রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল।
বাবরি মসজিদটি 1992 সালে আক্রমণ করে ভেঙে ফেলা হয়। এরপর 2019 সালে ভারতের সর্বোচ্চ আদালত একটি রায় প্রদান করে। সেই রায়ে বিতর্কিত জমিটি হিন্দু ধর্মের মানুষদের মন্দির নির্মাণ করার জন্য দেওয়া হয় এবং মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনা করার জন্য ভূমিপুজো করেন। মন্দিরটির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, ব্রহ্মা, বিষ্ণুর মন্দির অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্দিরে ঢোকার আগে আমরা আমাদের জুতো আর ব্যাগপত্রগুলো এখানকার কাউন্টারে জমা করে দিয়েছি। মন্দিরের ভিতরে মোবাইলও অ্যালাউ নেই, কিন্তু এখন যেহেতু এত পরিমাণে ভিড় হচ্ছে যার কারণে সবাইকে আটকানো বা সবার মোবাইল জমা নেওয়া সম্ভব না, তাই মোবাইলটা আর আমাদের জমা দিতে হয়নি। তার মানে এটাই আমার সঙ্গে তোমরাও এই ভিডিওর মাধ্যমে রামলালার দর্শন করে নিতে পারবে। এখনও আমরা মোটামুটি মন্দির থেকে অনেকটাই দূরে আছি। মন্দিরের কাজ এখনও পর্যন্ত পুরোপুরি সম্পূর্ণ হয়নি, এখনও কাজ চলছে মন্দিরে। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সূর্য ডুবতে শুরু করেছে আর আমরা এখনও হেঁটে যাচ্ছি একটু একটু করে রাম মন্দিরের দিকে। অযোধ্যায় রাম মন্দিরে এই যে তোমরা ভিড়টা দেখছো, এমনি সময়ে এই ভিড়টা হয় না, এটা সম্পূর্ণ মহাকুম্ভের ইফেক্ট। এমনি সময়ে যখন তোমরা এখানে আসবে এতটা ভিড় থাকবে না। এতটা কষ্ট করার পর ফাইনালি আমরা ভাবতেও পারিনি যে আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো। চারিদিকে কোটি কোটি মানুষের ভিড় আর সব মানুষের মুখে একটাই কথা, আর সেটা হলো জয় শ্রীরাম। এখন ঘড়িতে বাজে 5:30 আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি এখন আছি পুরো মন্দিরের সামনে, আর একটু পরেই আমরা দর্শন করে নেব। সন্ধে হওয়ার আগেই হয়তো আমরা দর্শন করে রুমে চলে যেতে পারবো। আপাতত দেখা যাক এখন আমাদের কতটা সময় লাগে দর্শন করতে। তো হেই বন্ধুরা, ফাইনালি আমাদের দর্শন করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব রুমের দিকে। এই বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং। আমরা আছি এখন অযোধ্যায়। আমরা দর্শন করে নিয়েছি এখানে রাম মন্দির এবং হনুমানজির মন্দির। তারপরেই সন্ধে হয়ে গেছিলো। তারপর আমরা চলে গেছিলাম রুমে। ওখানে গিয়ে আমরা একটু রেস্ট নিই, তারপর আবার বাইরে চলে আসি একটু কেনাকাটা করব বলে। এখানে অনেক দোকানপাটি বসেছে, তো আমরা ঘুরতে ঘুরতে এই দিকটায় চলে আসি। বেশিক্ষণ আমরা বাইরে থাকবো না, যেহেতু আজকেও আমাদের ট্রেন আছে। আজকেও আমরা এখান থেকে বেরিয়ে যাব, রাত 12টার পরেই আমাদের ট্রেন আছে। তো আমরা এরপরে যাব বারাণসীতে। তো আমরা রাতের খাওয়া দাওয়াটা অযোধ্যাতেই সেরে ফেলবো। আমরা একেবারে খাওয়া দাওয়া করে তারপর রুমের দিকে যাব। রুমে গিয়ে একেবারে রেডি হয়ে আমরা চলে যাব স্টেশনে। তো আমরা চলে এসেছি স্টেশনে। আমরা খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম, করে এখন আমরা চলে এসেছি স্টেশনে। বুঝতে পারছি না কেমন কি ভিড় হবে ট্রেনে। এখানে অনেক যাত্রীরা শুয়ে আছে। এখন বাজে 12:40, আর একটু পরেই আছে আমাদের ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে পড়বো। হেই গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা আর আমরা পৌঁছে গেছি বারাণসীতে। এখান থেকে আমরা সোজা চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। আর প্রচণ্ডই ভিড় হবে ওখানে।
তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে ঠিক। আর তোমরা দেখতে পাচ্ছ লাইনটা ঠিক কেমন আর ভিড়টা ঠিক কেমন আছে এই মুহূর্তে। এখানে বেশিরভাগ জায়গাটাই দেওয়া হয়েছে মানুষজনদের যাতায়াত করার জন্য। আর দর্শন করার লাইন যেটা আছে ওটা মেন রোডের ওপর দিয়ে আছে, কিন্তু লাইনটা অনেকটা সরু। তো ওই সরু লাইনটা ধরেই আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়েছিলাম লাইনের মুখটা খোঁজার জন্যে, কিন্তু দুর্ভাগ্য বিষয়ে আমরা লাইনের মুখটুকুই খুঁজে পাইনি, এত ভিড়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঘাটের দিকে। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। তো আমরা প্রত্যেকেই অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার আমরা চলে যাব রুমের দিকে, ঘুমিয়ে নেব। আজকে রাতেও আমাদের ট্রেন আছে, কালকে আমরা যাব বাড়ি। হেই গাইজ, গুড মর্নিং। আমরা আর কিছুক্ষণের মধ্যে কলকাতা স্টেশনে ঢুকতে চলেছি। আমরা কালকে রুমে গিয়ে ঘুমানোর পর বারাণসী থেকে রাত্রে ট্রেন ধরি আর সকালের মধ্যে চলে আসি কলকাতাতে। কাল বারাণসীতে অনেকটা সময় আমাদের ঘুমিয়েই কেটে গেছে, অনেক কিছুই কমপ্লিট হয়নি আমাদের বারাণসীতে। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের একদম পাশ দিয়ে চলে যাচ্ছি। আজকের এই ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে।